গতবার পুজোর সময় প্রায় দিন দশেকের জন্য কলকাতা থেকে উধাও হয়ে আমরা চলে গেছিলাম গাড়ি নিয়ে উত্তরবঙ্গ এবং সিকিমের উদ্দেশ্যে। তো এই দিন দশেক সিকিম এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় পাক খেতে খেতে আমরা লাস্টে এসে পৌঁছেছিলাম চিলাপাতা এবং বক্সা টাইগার রিজার্ভে। আমাদের গত পর্বের ভিডিওতে আমরা এই বক্সা টাইগার রিজার্ভ এবং চিলাপাতার একটা আমাদের যে ট্যুর গাইড সেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম। চিলাপাতা থেকে কলকাতা ফেরার পথে যখন মনটা একটু ভারাক্রান্ত হয়ে গেছিল, তখন ভাবলাম যে আর একটা কোথাও যদি যাওয়া যেত তাহলে হয়তো মনের আর মস্তিষ্কের যে একটা যুদ্ধ চলছিল তো সেটার কিছুটা অবসান করা যেত। তো সেই সূত্রেই আমরা আজকে কুচবিহারে এসে পৌঁছেছি। আলিপুরদুয়ার থেকে কলকাতা যেতে গেলে কুচবিহারটা খুব কাছে। তো কুচবিহার রাজবাড়ি বা কুচবিহার যেটা প্যালেস, সেটা এই কুচবিহার শহরেরই একদম প্রাণকেন্দ্রে অবস্থিত এবং এটাই শহরের ল্যান্ডমার্ক। ছবিতে বহুবার কুচবিহার রাজবাড়ি দেখেছি, কিন্তু একদম কাছ থেকে এসে এটা না দেখাটা আমার মনে হয়েছিল একটা অপরাধ হবে, তাই আমরা আজকে কুচবিহার রাজবাড়িতে চলে এসেছি। ঢোকার মুখে একটা টিকিট কাউন্টার আছে, এখান থেকে আপনাকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে। সামনে বিরাট বড় গার্ডেন আছে, সেই গার্ডেনের মাঝখান দিয়ে রাস্তা, দুদিকে গার্ডেন এবং তার পাশে একটা বেশ বড় লেক বানানো আছে। যথেষ্ট সুন্দর পরিচালনা, মানে ওয়েল মেনটেন বলা যায়। আপনারা যদি কখনো বিকেলবেলাতেও আসেন বা কুচবিহারে এসে যদি আপনারা থাকার প্রোগ্রাম করেন, তাহলেও আপনারা রাজবাড়ি এবং এই রাজবাড়ি ছাড়া এখানে আরো কয়েকটা মন্দির এবং রাসমঞ্চ আছে, যেগুলো আমরা সময়ের অভাবে দেখতে পাইনি। আমরা খালি রাজবাড়িটা দেখে ফিরে গেছিলাম। আপনারা যদি কুচবিহারে এসে স্টে করেন, আপনারা বাকি স্পটগুলো দেখতে পারেন। তো আমরা এখন ধীরে ধীরে হেঁটে হেঁটে এই রাজবাড়ির দিকে এগোচ্ছি। যত এগোচ্ছি তত রাজবাড়ি আরো নিজের রূপ প্রকাশ করছে। এই কুচবিহার রাজবাড়ির গঠনশৈলীর বৈশিষ্ট্যটি হলো এটি ইটালিয়ান রেনেসা আর্কিটেকচারের প্রভাব এর মধ্যে খুব দেখা যায়। এই রাজবাড়িটির স্থাপনা হয়েছিল 1887 সালে তৎকালীন কোচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণের রাজত্বকালে। বর্তমানে যদিও এটি একটা মিউজিয়াম হিসেবে রক্ষিত, মূলত এই রাজবাড়ির যে সামনের অংশ সেটাকেই মিউজিয়াম করা হয়েছে ভারত সরকারের অধীনে। আর এর পিছনের দিকে এখনো এই কোচ রাজাদের বর্তমান বংশধররাই বাস করেন। এই হচ্ছে পুরো রাজবাড়িটা। এটা যদি আপনি পুরো এরিয়াটা ভাবেন তাহলে এটা মোটামুটি 51,309 স্কোয়ার ফিট মতন এটা টোটাল এরিয়া।
রাজবাড়ির এই অংশটায় সাধারণের প্রবেশ নিষেধ, কারণ এখানে এখনো কোচ রাজাদের বংশধররা থাকেন। কথায় বলে রূপোর চামচ মুখে দিয়ে জন্মানো। আপনারা আমাদের মধ্যে কারা রূপোর চামচ মুখে দিয়ে জন্মেছি জানি না, কিন্তু রাজা বাদশাদের তো ব্যাপারই আলাদা, এবং ওনাদের ব্যবহৃত রূপোর চামচ এবং অন্যান্য আসবাবপত্র আমরা এতক্ষণ দেখছিলাম। এটা হচ্ছে দোতলার বারান্দার ছবি, আর এখান থেকে পুরো যে পথটা আমরা পরিক্রমা করে এলাম এই রাজবাড়িতে, পুরো রাজবাড়ি এবং তার বাগান পুরোটাই দেখা যাচ্ছে। সত্যি নয়নাভিরাম দৃশ্য। রাজা বাদশার কথা হচ্ছে, অথচ অস্ত্র শস্ত্র থাকবে না সে তো হতে পারে না। তো কোচ রাজাদের ব্যবহৃত বিভিন্ন অস্ত্র শস্ত্র। খালি লাঠি তরোয়াল নয়, বন্দুক ওনারা ইউজ করতেন, এবং শিকারে ব্যবহৃত বিভিন্ন বন্দুক। রাজাদের বিলিয়ার্ড রুম, রাজা রানীর ছবির পাশে আমাদেরও ইচ্ছে হলো একটুখানি ছবি তোলার। রাজবাড়ি দর্শন মোটামুটি শেষ, এবারে ফেরার পালা। ফিরে চলো আপন গৃহে। তো আপনাদের সঙ্গে এখানে বিদায় জানাচ্ছি। আমাদের এই 10 দিনের উত্তরবঙ্গ এবং সিকিমের যে ভ্রমণ কাহিনী, তার এটাই শেষ পর্ব ছিল। যদি আমাদের এই ভ্রমণ কাহিনী আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অতি অবশ্যই আমাদের এই মুখার্জিস ট্রাভেলগ আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন। আমাদের সঙ্গে থাকুন, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মুখার্জিস ট্রাভেলগ।